সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী শিক্ষক, আসিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, পালপাড়া, কুমিল্লা। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 13.1 সসীম ধারা। এই সসীম ধারা নিয়ে আমি গত একটা ক্লাস করাইছি। ওই ক্লাসে আমরা ধারাটা কিভাবে আসলো এবং কিভাবে ধারা গঠন করা হয়, অনুক্রম থেকে ধারা হয়, এই ধারাটার n-তম পদ নির্ণয় সহ n-তম পদের সমস্যাগুলো সমাধান করিয়েছি গত ক্লাসে। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো সসীম ধারার n সংখ্যক সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। আমি এটা নিয়ে আজকে আলোচনা করব কিভাবে সমান্তর ধারায় n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করা হয়। আজকে এই বিষয়টা এটা আমি দেখাবো এবং এই সংক্রান্ত সমস্যা সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই আমার ক্লাসে মনোযোগ দিয়ে থাকবে। সমান্তর ধারায় n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হলে আমাকে প্রথমে ধরতে হবে সমান্তর ধারার প্রথম পদ শেষ পদ। মনে করি সমান্তর ধারার প্রথম পদ সমান সমান a এবং প্রথম পদ a, শেষ পদ p, সাধারণ অন্তর d, পদ সংখ্যা n, এবং ধারাটির n সংখ্যক পদের সমষ্টি এবং ধারাটির n সংখ্যক পদের সমষ্টি s। আমরা এগুলো ধরতে হবে। প্রথম পদ a, শেষ পদ p, সাধারণ অন্তর d, পদের সংখ্যা n এবং n সংখ্যক পদের সমষ্টি s। তাহলে n সংখ্যক পদের সমষ্টি যদি s হয় তাহলে আমরা একটা সমান্তর ধারা গঠন করি। সুতরাং আমি লিখতে পারি Sn সমান সমান প্রথম পদ লিখলাম a প্লাস, আমরা দ্বিতীয় পদ কিভাবে পাবো? দ্বিতীয় পদ লিখব a প্লাস d, কারণ প্রথম পদের সাথে সাধারণ অন্তর যোগ করলেই আমরা সমান্তর ধারার পরবর্তী পদটা পেয়ে যাই। তাহলে a প্লাস d, তারপরের পদটা হবে a প্লাস 2d। এভাবে বাড়তে এক সময় আমরা শেষ পদটা পাবো। শেষ পদটা ধরেছিলাম আমরা কি p, শেষ পদ আমাদের ধরেছিলাম কি p। এখন শেষ পদের আগের পদ কি হবে? শেষ পদের আগের পদ হবে p মাইনাস d, এর আগের পদটা হবে কি p মাইনাস 2d। শেষ পদের আগের পদ হবে p মাইনাস d, এর আগের পদটা হবে p প্লাস d। এভাবে এটা চলতে থাকবে। এটাকে যদি আমরা এক নং সমীকরণ দেই, এখন এই একটা সমান্তর ধারা গঠন হবে। প্রথম পদটা a, দ্বিতীয় পদ a প্লাস 2d, তৃতীয় পদ a প্লাস d, তৃতীয় পদ a প্লাস 2d এবং শেষ পদটা p, শেষ পদের আগের পদটা p মাইনাস d, এর আগের পদটা p মাইনাস 2d, এর আগের পদ যদি লিখি আমি p মাইনাস 3d লিখতে পারি। আমার প্রয়োজন নেই আর লেখা, তাই লিখব না। কেমন? এখন এটাকে আমরা উল্টে লিখব। এই শেষ পদ থেকে শেষ পদটাকে প্রথম পদে লিখব p মাইনাস 2d, দ্বিতীয় পদ p প্লাস p মাইনাস 2d, তৃতীয় পদ। এটাকে আমরা এই সমীকরণ থেকে আমরা উল্টে লিখব, বিপরীত ক্রমে লিখব। Sn সমান সমান p প্লাস p মাইনাস d প্লাস p মাইনাস 2d প্লাস এটা লিখলাম। তাহলে আমাদের শেষ পদটা এরপরে কি আমার a প্লাস 2d, তারপরে a প্লাস d
a প্লাস d প্লাস একদম প্রথম পদটা এখানে আসবে হলো a এই 2 নং সমীকরণ। এখন আমরা যদি 1 এবং 2 নং সমীকরণ যোগ করি, 1 এবং 2 সমীকরণ যোগ করি, 1 যোগ 2 যোগ করলে কি হবে 2sn 2sn সমান সমান sn এর সাথে যোগ করলে হবে 2sn। এখন এটা যোগ করব, এটা আর এটা যোগ করলে হবে a p প্লাস এটার সাথে এটা যোগ করলে d দিয়ে কাটা যাবে, হবে কি a প্লাস p প্লাস এটার সাথে এটা কাটা যাবে, হবে a প্লাস p প্লাস ডট প্লাস এখানেও a 2d কাটা যাবে, a প্লাস p প্লাস এখানেও d দিয়ে কাটা যাবে, হবে a প্লাস p প্লাস এখানেও হবে কি a প্লাস p। এখন আমি দেখো 2sn সমান সমান পেলাম a প্লাস p a প্লাস p a প্লাস p। এখন a প্লাস p কয়টা, এখানে a প্লাস p কয়টা বল, a প্লাস p হলো n সংখ্যক। a প্লাস তোমাকে যদি বলা হয় 1 1 1 1 1 1 তাহলে 1 কতটা 1 n সংখ্যক 1 n সংখ্যক। আমি যদি লিখি এটা 1 প্লাস 1 প্লাস 1 1 1 তার মানে কতটা n সংখ্যক, তাহলে n সংখ্যক 1 মানে n * 1। আবার যদি লিখি 2 প্লাস 2 প্লাস 2 প্লাস মানে n সংখ্যক, তাহলে 2 কতটা 2 n সংখ্যক 2 n সংখ্যক 2 আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখানেও আমার n সংখ্যক 1 n সংখ্যক 2, তাহলে এখানে আমার p হলো a প্লাস p a প্লাস p a প্লাস p, তার মানে n সংখ্যক a প্লাস p। তাহলে আমি লিখতে পারি, উপরে অংশ লিখি, আমি লিখতে পারি বা 2sn সমান সমান n সংখ্যক a প্লাস p বা sn সমান সমান n/2 a প্লাস p, এর 2 দেয়া ভাগ হলো। এখন সমান সমান আমি এখানে দেই n/2 a প্লাস p। p আমাদের কি ছিল শেষ পদ, p আমাদের ছিল শেষ পদ, p ইকুয়াল টু আমরা লিখতে পারি n তম পদ ইকুয়াল টু লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইনটু d, মানে p আমাদের শেষ পদ মানে n তম পদ, আর n তম পদের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে p এর জায়গায় আমি লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইনটু d, এই p এর জায়গায় আমি লিখব a প্লাস n মাইনাস 1 ইনটু d, এই p এর জায়গায় কেমন, আর এই হলো a বা সমান সমান n/2 তাহলে a আর a হলো 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে সমান্তরাল দ্বারা n সংখ্যক পদের সমষ্টির সূত্র হলো sn = n/2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। আমরা এটা দিয়ে আমাদের এই বইয়ের অন্য সমস্যাগুলো সমাধান করতে পারবো। এখানে অনেক সমস্যা আছে আমাদের, এই বইয়ের 11 12 15 16 এই ধরনের সমস্যাগুলো আমরা এই সূত্র দিয়ে করতে পারবো। আমরা এরকম একটা সমস্যা সমাধান করি 15 নম্বরের সমস্যাটা আমরা এখন সমাধান করব এই সূত্র দিয়ে। 15 নম্বর অঙ্কটা হলো 9 plus 7 plus 5 plus n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের যোগফল মাইনাস 144 হলে 44 হলে n এর মান নির্ণয় করো। ধারাটির
ধারাটি প্রথম n সংখ্যক পদের যোগফল আসলে n এর মান নির্ণয় করো। আমরা এই সমস্যাটা সমাধান করব এই সূত্রের সাহায্যে, n সংখ্যক পদের সমষ্টি সূত্রের সাহায্যে। এখন আমরা দেখি ধারাটা প্রথম পদ। সুতরাং ধারাটির প্রথম পদ 8/9। সাধারণ অন্তর d equal to 7 minus 9 equal to 5 minus 7। দুইটাই হয় কি -2 তাহলে আমরা বলতে পারি সুতরাং প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা। প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা। এটা একটা সমান্তর ধারা যে আমরা বুঝতে পারলাম প্রতিটা পদের পার্থক্য হলো -2 এটা একটা সমান্তর ধারা। তাহলে আমাদের দেওয়া আছে n সংখ্যক পদের যোগফল, ধারাটি n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে -144। আমরা n সংখ্যক পদের যোগফলের সূত্র জানি। একটু আগে আমরা যে সূত্রটা দেখলাম ওই সূত্রটা আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফল LCM = n/2 2a plus n minus 1 into d। একটু আগে আমরা যে সূত্রটা প্রমাণ করলাম এটার সাথে আমরা করব। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মধ্যে দিয়ে আমরা লিখতে পারি n/2 2a plus n minus 1 into d equal to -144। এটা n সংখ্যক পদের যোগফলের সূত্র আর এটা n সংখ্যক পদের যোগফলের মান। তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি। এখন আমরা মান বসে বা n/2 2 এর মান আমাদের 9 plus n minus 1 d এর মান তো আমাদের -2 equal to -144। এখন আমরা উপরে চলে যাই বা n/2 9 × 18 প্লাস -2 n minus 1 এর সাথে গুণ হবে। তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস, এখানে হবে -2a মাইনাস এ প্লাস 2 equal to -144 বা n/2 দেখো 18 এর বিয়োগ কত 20 বিয়োগ 2n equal to -144 বা ওই দেখি 2 কমন নেই n/2 into 2 তাহলে হবে কি 10 10 দুগুণে 20 বিয়োগ 10 equal to -144। এই 2 কাটা n into 10 minus n equal to -144। আমরা n টার সাথে গুণ করি 10n minus n square equal to -144। দেখো আমি সামনে লিখছি তো প্রথমে n square বা -n square plus 10n minus টা এদিকে আসলে প্লাস 144 equal to ডান দিকটা 0 হয়ে গেল। কেমন
এখন আমি এখান থেকে মাইনাস কমন নিই, তাহলে হবে কি মাইনাস n স্কয়ার প্লাস মাইনাসের প্লাস এটা হবে মাইনাস 10n প্লাস এর আছে মাইনাস 144 ইকুয়াল টু 0। এখন এই বাদিকে মাইনাস লিখে আমি কাজ করতে পারবো না, মাইনাসটা উঠিয়ে দিই, n স্কয়ার মাইনাস 10n মাইনাস 144 ইকুয়াল টু 0। উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করে, মাইনাস 1 দ্বারা গুণ করে এই মাইনাসটা উঠে দিল, একটা মাইনাস দ্বারা আমি গুণ করলাম, তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এদিকে মাইনাস দ্বারা যদি গুণ করলে এটা 0 হবে। এখন 100 আমরা একটু মিডল টার্ম করব, 144 ভাঙা 10 করব। 144 ভাঙা 10 কিভাবে করা যায় দেখো, 18 আর 8 এর গুণ করলে 144 হবে, কেমন 144 হবে, 18 থেকে 8 বিয়োগ দিলে আমার কত হবে 10 হবে, বা n স্কয়ার মাইনাস 18n প্লাস 18 মাইনাস 144 0। এই 10n টা আমার মাইনাস ছিল, তাই 18n টা হবে মাইনাসের আর 18n টা হবে প্লাস। এখন আমি দুটো কমন নিই, প্রথম দুটো থেকে কমন যায় বা n কমন যায়, তাহলে হবে কি n মাইনাস 18, n মাইনাস 18 প্লাস এই দুটো থেকে আমার 8 কমন যায়, তাহলে হবে n মাইনাস 18 ইকুয়াল টু 0, বা n minus 18 n plus 8 equal to 0। এখন দুইবার অভিক্ষেপের গুণফল শূন্য মানে এগুলো আলাদা আলাদা ভাবে শূন্য হবে, সুতরাং আমি লিখতে পারি n minus 18 equal to 0, বা n equal to লিখতে পারি কি 18, অথবা n plus 8 equal to 0, বা n equal to হবে minus 8। সুতরাং n equal to minus 8 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ ধারার পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, হতে পারে না। তাহলে আমাদের অ্যানসার হবে n এর মান 8, সুতরাং n equal to 80, এটা আমাদের অ্যানসার। আমরা এই সংক্রান্ত n সংখ্যক পদের সমষ্টি দিয়ে আমরা একটা সমস্যার সমাধান করলাম। এই সংক্রান্ত সমস্যা আরো আছে, 11, 12, 13, 14, 15, 16 এগুলো এই সংক্রান্ত সমস্যা বা সমস্যাগুলো সমাধান করতে পারবা। আমরা এখন দেখব প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কিভাবে নির্ণয় করা যায়। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কিভাবে নির্ণয় করা যাবে এটা দেখব। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় কিভাবে করা যায় এটা আমরা দেখব। তাহলে আমরা ধরে নিই, মনে করি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি s। আমরা এটা ধরে নিলাম, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টিকে ধরে নিলাম কি s। তাহলে আমরা একটা ধারা গঠন করি, sn সমান সমান দিয়ে, সুতরাং sn সমান সমান দিয়ে আমরা একটা ধারা গঠন করি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, এভাবে এটা হলো স্বাভাবিক সংখ্যার ধারা। আমাদের শেষ পদ হবে কত? শেষ পদ হবে n। শেষ পদ কি আমাদের n, শেষ পদের আগের পদটা কি হবে n - 1, এক কম হবে
এর আগের পদটা কি হবে n minus 2 তাহলে এটা হলো প্রথম n সংখ্যক সামষ্টিকের সমষ্টি এটাকে যদি আমরা একটা নাম দিই এক ঠিক আগের সূত্রের মতো করে এটাকে আমরা আবার এককে বিপরীত ক্রমে লিখব আবার sn সমান সমান আমরা উল্টে লিখব an লিখব প্রথমে প্লাস n minus 1 লিখব দ্বিতীয় পদ প্লাস an minus 2 লিখব তৃতীয় পদ প্লাস এভাবে যাবে এখানে হবে 3 প্লাস 3 এখানে হবে 2 প্লাস এখানে হবে 1 এটা হলো 2 নম্বর এখন আমরা 1 এবং 2 যোগ করব 1 যোগ 2 1 2 যোগ করলে আমার হবে কি 2s 2s সমান যোগ করলে কি হবে এটা n plus 1 এটার সাথে এটা যোগ করলে n plus 1 এটাও যোগ করলে হবে কি প্লাস n plus 1 এরকম প্লাস 2 minus 1 তাহলে থাকবে প্লাস 1 n plus 1 যোগ এখানে হবে প্লাস 3 minus 2 n plus 1 থাকবে প্লাস আপ টু এখানেও থাকবে দেখো প্লাস 3 minus 2 n plus 1 প্লাস এখানেও minus 1 plus 2 তাও n plus 1 থাকবে n plus 1 প্লাস এখানেও n plus 1 এখন আমরা যোগ করে দিলাম 2sn সমান n plus 1 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 এই n plus 1 কতটা n plus 1 এই n plus 1 হলো n সংখ্যক n plus 1 আমি আগের সূত্রে দেখাইছি n সংখ্যক n plus 1 বা আমি লিখতে পারি 2sn সমান সমান n into n plus 1 n সংখ্যক n plus 1 এখানে কতটা n plus 1 n সংখ্যক n হলো এখানে n সমান সমান পদ সংখ্যা n সমান সমান কি পদ সংখ্যা বা sn সমান সমান কি n by 2 n plus 1 n by 2 n plus 1 বা n into এটাকে আমরা লিখতে পারি এভাবে লিখতে পারি বা লিখতে পারি n into n plus 1 by 2 তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র sn equal to n into n plus 1 by 2 আমরা এই সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারি যদি প্রথম 30টি স্বাভাবিক প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করব প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করব কিভাবে এই সূত্র দিয়ে এখানে n এর মান 50 বসিয়ে দিলে হয়ে যাবে এই সংক্রান্ত সমস্যা তোমাদের বইয়ে আছে আমরা এরকম একটা সমস্যা প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় তাহলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হলে আমাদের এই সূত্র দিয়ে করতে পারবো আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি sn সমান সমান n into n plus 1 by 2 তাহলে n এর মান এখানে আমাদের 50 প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি তাহলে n এর মান আমাদের 50 সুতরাং s 50 equal to 50 into 50 যোগ 1 by 2 এই n এর জায়গায় আমরা কত বসালাম 50 into 50 plus 1 by 2 তাহলে আমরা লিখতে পারি 50 into 51 50 আর 1 51 তাহলে হয় কি দ্বারা যদি আমরা কাটি থাকে 25 কেমন তাহলে 25 আর 50 কে আমরা যোগ করলে যা হয় 25 আর 50 25 আর 51 যোগ করলে যা হয় 1275 এভাবে এই সংক্রান্ত সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি এখানে তোমাদের বইয়ের 17 নম্বরের 18 নম্বর এরকম অঙ্ক আছে আজকে আমি এখানে আমার ক্লাস সমাপ্ত করলাম আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে ফলো করলে এই চারটা অঙ্ক তোমাদের কাছে আর সমস্যা থাকবে না আগামী ক্লাসে আমি গুণোত্তর দ্বারা নিয়ে আলোচনা করব
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে ক্লাস সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।